এখনো জ্বলছে ঢাকার বিমানবন্দরের কার্গো এরিয়া। চোখের সামনে শেষ হয়ে গেল হাজার হাজার ব্যবসায়ীর স্বপ্ন। পুড়তেছে কোটি কোটি টাকার সম্পদ। অনেক ব্যবসায়ী অনেক আশা নিয়ে বিদেশ থেকে অনেক পণ্য বাংলাদেশে আমদানি করেছিলেন। আবার কিছু ব্যবসায়ী বাংলাদেশ থেকে কিছু পণ্য বিদেশে পাঠাবেন বলে কার্গোতে রেখেছিলেন। সব কিছুই যেন আজকে ধূলিসাৎ হয়ে গেল। এক আচমকা আগুনে পুড়তেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এরিয়া। চোখের সামনে নিঃস্ব হয়ে গেল হাজার হাজার ব্যবসায়ী। কিন্তু যারা দায়িত্বে ছিলেন, যারা কার্গো এরিয়ার দায়িত্বে আছেন, তাদেরকে আদৌ কিছু হবে? তাদেরকে আদৌ জবাবদিহিতার আওতায় আনা হবে? দুপুর থেকে এখন রাত হয়ে গেছে, আগুন এখনও নেভানো যায়নি। ওখানে থাকতে পারতো আপনার বাবা, আপনার ভাই, আমার পরিচিত কেউ, কারো না কারো পরিচিত মানুষজনেরই তো এই পণ্যগুলো। যারা ব্যবসা করেন, বাংলাদেশের অর্থনীতির যারা হৃৎপিণ্ড, যারা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, সেই ব্যবসায়ীগুলোকে পথে বসাতে কোনো চক্রান্ত কি চলছে? ইউনূস সরকার কি ঘুমিয়ে থাকবে? তাদের কি ঘুম ভাঙার সময় হয়নি? এখনও গণহারে কেন তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে না? যারা কার্গো এরিয়াতে এই দায়িত্বে ছিলেন, তাদেরকে গণহারে চাকরিচ্যুত করে জবাবদিহিতার আওতায় এখনও আনা হচ্ছে না কেন? তারা পালানোর আগে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এটা সাধারণ কোনো আগুন হতে পারে না। প্রথমে মিরপুর, তারপর গতকালকে চট্টগ্রাম ইপিজেড, আজকে ঢাকার বিমানবন্দর। এগুলো নিশ্চয়ই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। কোনো একটি মহল, কোনো একটি চক্র নিশ্চিতভাবেই এটা করে যাচ্ছে। এখন কারা তারা, সেটা সরকারের অতি সত্বর দ্রুত তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত। আজকে আগুন হয়তো ফায়ার সার্ভিস নিভাতে পারবে না, কোনো এক সময় হাজার হাজার মানুষের স্বপ্নগুলো ছাই হয়ে আগুন নিজে নিজেই হয়তো থেমে যাবে। কিন্তু এর দায়িত্বে যারা ছিলেন, যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের কি হবে? তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে, নাকি তদন্তের নামে মূলা ঝুলিয়ে আমাদের কাছের মানুষজন, হয়তো আমার কেউ না ব্যবসায়ীরা, কিন্তু এরকম অনেক মানুষের আপনজন, তারা দিন শেষে বাংলাদেশের ব্যবসায়ী, তারা আমাদের অর্থনীতিকে তারা বাঁচিয়ে রেখেছেন আমদানি রপ্তানির মাধ্যমে। সেই ব্যবসায়ীগুলো আজকে পথে বসে গেল। দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। নতুন আরেকটি দুর্ঘটনা ঘটার আগে প্লিজ গোয়েন্দা বাহিনীর যারা আছেন একটু সতর্ক হন ভাই। দেশটা আপনার, আমার, আমাদের সবার। অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখুন। মানুষ কষ্টে আছে, হাহাকারে আছে। ভিউয়ার্স, আমার কিছু বলার নাই, খুব কষ্ট লাগতেছে। আপনাদের যদি এ বিষয়ে কিছু বলার থাকে, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।